এক দুই তিন চার ভাই, 4 ব্লক। এটা সুগার কেন না, বাঁশ ভাই, বাঁশ। এটা ব্যাম্বো। তো হ্যালো আপনারা, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালোই আছো এবং চ্যানেলটিতে যারা নতুন এসেছো তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আজকের পর্বে আমরা কালেক্ট করব আয়রন ফার্ম বানাতে যা যা ম্যাটেরিয়াল লাগে সেগুলো। তো আয়রন ফার্মটি বানাতে আমাদের যা যা লাগবে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তো সর্বপ্রথম আমরা কালেক্ট করব আমাদের উল বাবাজিকে। আর সরি গাইস, তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি, আমি আমার স্পন পয়েন্ট থেকে দৌড় পারতে পারতে এখানে চলে এসেছি। আশেপাশে জায়গাটা ভালো লাগছে আমার আর কি। তো ভবিষ্যতে এখানেই বিল টিল করবো ইনশাআল্লাহ। আর তারপরে আমরা সব আমাদের ফুলগুলো কালেক্ট করে নিলাম। দেন আমরা চলে যাব মাইনিং করতে, কজ উই নিড রেডস্টোন। আর রেডস্টোন ছাড়া আমরা পিস্টন ক্রাফট করতে পারবো না, দ্যাটস ওয়াই। সো গাইস, আমরা মাইনিং এরিয়ায় চলে এসেছি। এই জায়গাটা আমার কাছে ভালোই লাগছে। তো তোমরা বললো কমেন্টে যে তোমাদের কাছে কেমন লেগেছে জায়গাটা। সো এভাবে আমরা মাইন করতে করতে ওয়াই লেভেল 45 পর্যন্ত যাব। দেন দেখা যাক আমরা রেডস্টোন পাই কিনা। তো এগুলো আপাতত তোমরা সবাই পারবে, তাই আমি কোনো স্পেশাল কিছু পাইলে দেখাইতেছি। তো এখানে আমরা কিছু কোল পেয়ে গিয়েছি, আর ভাবতেছি এগুলা পরে মানে যাওয়ার সময় নিয়ে যাব, তাই আবার কাটাকাটি শুরু করলাম। অনেক ঘোরাঘুরি করার পরে আমরা পেয়ে গেছি মিস্টার ল্যাপিসকে, কিন্তু আমার এখন কাজ নেই এটা দিয়া। আমার কাম হচ্ছে রেডস্টোন দিয়া, আর রেডস্টোন পাই আমি ব্যাক করতেছি। আর এদিকে আমার টুলস শেষ হয়ে যাওয়ায় আমি মাঝপথে থেমে কিছু টুলস বানিয়ে নিলাম। আর তোমাদের ভাবলাম যে একটা ট্রিক্স দিই। আমি যে ট্রিক্সটা আর কি ইউজ করি, ধরো তোমার মাইনিং করতে করতে যখন আমার টর্চ শেষ হয়ে যায়, করি কি, একটা টর্চ লাগাই, দেন ঘোরাঘুরি করার পর যখন দেখি অন্ধকার হয়ে গেছে তখন আমার পকেটে থাকা টর্চটা লাগিয়ে একটু ব্যাক আসে, পেছনের টর্চটা ভেঙে নিয়ে আবার চলে যাই। গাইস, তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো জিনিসটা। তো আমরা রেডস্টোন অবশেষে পেয়ে গেছি। দেন আমার গিয়ে মনে পড়লো আমি আয়রনের পিকেক্স আনি নাই। মানে আমার আবার বাড়িতে যাইতে হবে, আবার আমার আয়রন কালেক্ট করতে হবে, আবার আয়রনের পিকেক্স বানাইতে হবে, আবার সেটা কাটে নিয়ে যেতে হবে। পেড়া। চলো যাই। আমরা কিছু খাবার দাবার সংগ্রহ করে বেরিয়ে পড়লাম আমাদের আয়রনের উদ্দেশ্যে। যেহেতু জায়গাটা আমার পরিচিত, আশেপাশে আমি ঘুরে দেখেছি, তো আমি জানি আশেপাশে অনেকগুলো প্রায় আয়রন আছে। আমি জাস্ট তোমাদের লোকেশন দেখে দিচ্ছি কোন দিকে যেতে হয়, বাকিটুকু তোমরা এনজয় করো। এখানে আশেপাশে থাকার কথা কোথাও, হ্যাঁ উপরে রয়েছে, এই যে পেয়ে গেছি। 1 2 3 পিস যে কাম চলে। আচ্ছা যাই হোক, এই সামনের এই পাহাড়টাতে আছে কয়েকটা, অনেকগুলো আছে প্রায়। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই ওপরে আশেপাশে কোথাও আছে, আমি প্রথমে খুঁজে পেতেছিলাম না, একটু খোঁজাখুঁজি করে পরে উঠা শুরু করলাম। আর ভালো লাগে না ভাই, এত কষ্ট করে রেডিস্টোন কালেক্ট করতে দিলাম, তারপরে আবার এই আয়রনের দিকে ফেরত আসলো। তো দেখি এখানে কয়টা পাওয়া যায়। 1 2 3 4 5 6 7 8 ভাই রে ভাই, পিকেক্স গেছে আমার এতগুলো ভাঙতে ভাঙতে। 9 10 11 12 ভাই, 12টা আয়রন এক জায়গা, কেমনে কি? তারপরে আমরা ফেরত যেতেছি নিচে আয়া। ভাই কবলস্টোনগুলো তো কালেক্ট করা মাস্ট ভাই, এগুলো কালেক্ট না করে কেমনে যায় ভাই? কালেক্ট করার পরে বাড়িতে চলে গেলাম। বাসায় এসে সবগুলো আয়রনকে মেল্ট করে নিলাম। তো আয়রনগুলো স্মেল্ট করা হয়ে গেছে, এখন আমরা বানিয়ে নেব 2টি স্টিক, দেন বানিয়ে নেব একটি আয়রন পিক্যাক্স আর একটি বাকেট বানিয়ে নেব। এটা অনেক কাজে আসবে, মাইনিংয়ের কাজে বিশেষ করে আসে। দেন আমরা আমাদের ইনভেন্টরি একটু ফাঁকা করে চলে এলাম রেডস্টোনটাকে কিডন্যাপ করতে। দেন মাইন করে নিলাম রেডস্টোনটারে। পরে ভাবছিলাম যে বাকিগুলো নিব না, কিন্তু ওইগুলো নিয়ে আনলাম, আবার পরে আইবো কেডা ওইগুলো নেওয়ার লেগে। তো
রেস্টুরেন্ট কালেক্ট করা শেষে আমি ভাবতেছিলাম বাড়িতে চলে যাই, কিন্তু দেন আমার মনে পড়লো যে 40টা ফ্লিন্ট লাগবে ভাই। তো গ্র্যাভেলগুলোরও একটা চলে এলাম বাড়িতে। তারপরে সকাল সকাল উঠটাই দেখি কি ভাই 2টা জম্বি আমার দিকে খফুস করতেছে। তারপরে আমি একটু নুবের মতো ব্যাটেল করলাম ওগুলোকে। আর তোমরা হয়তো জানো না, আমার রেকর্ড করার ভিতরে এটাই হচ্ছে একটা বেস্ট ব্যাটেল ছিল আমার। হে হে, মুরগি ভাগেনতে। তো তারপরে আমরা পিস্টন বানানোর লেগে দেখি আমার কাছে রেডিস্টন তো প্রচুর আছে, খড়ির অভাব। পরে উড পেটটা নিলাম, আর এদিকে উড কালেক্ট করে আমি বাড়িতে যাওয়ার সময় খেয়াল করলাম সামনে একটা কুরুপার। ওটারে কুরুতে গেলে মারতে গেলাম, কিন্তু मतलब वो अलग ही लेवल का बंदा था यार। তো দেন আমরা একটা পিস্টন, একটা লিভার আর দুটো চেস্ট বানিয়ে নিলাম। পরে চেস্ট দুটো বসিয়ে ওটার ভিতরে মেটেরিয়ালগুলো সব রেখে দিলাম। তো এখন আমরা গ্র্যাভেলগুলারে সারিবদ্ধভাবে সুন্দর করে বসে এই নাম কি ওটার ফ্লিন্ট অ্যান্ড স্টিলে কনভার্ট করে নিব। তো কনভার্ট করা ডান। এখন এগুলারে চেস্টে রেখে নিই। আর আমি মুরগির ডিম পাইলে যে এমনি একটা ঢিল মাইরা দিই, মানে সব জায়গায় ডিম পেলে রাখে। গাইস, আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের সামনে চলে এলো আমাদের ওয়েন্ডারিং ট্রেডার। এখন এটা দিয়ে তো কাম নাই, কাম হচ্ছে আপনার দড়ি দিয়া। আপনার দড়িটা লেওয়ার লেগে এত কিছু করা লাগলো। ও থ্যাংক ইউ মিস্টার ডাব্লিউটি আমাকে দড়িটা দেওয়ার জন্য। এখন আপনার দড়ি দিয়ে 2টা ভিলেজার কিডন্যাপ হবে। গাইস, ফাইনালি আমাদের যে কামটা ভিডিও শুরুতে হওয়ার কথা সেই কামটা ভিডিও লাস্টে গিয়ে আমরা কমপ্লিট করে ফেলছি। আমাদের 40টা উল কালেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা দিয়ে বেড বানাইতে হবে, তো পরে বানাবো না এটা। আপাতত যাই, এখন ভিলেজার কিডন্যাপ করতে যাবো। ফার্স্টে একটা বোর্ড বানিয়ে নিলাম, তারপরে পকেটটা একটু খালি করে আমাদের ম্যাপটা নিয়ে নেব। এই ম্যাপ নিয়ে তোমাদের দেখাই, এই যে এই বরাবর একটা ভিলেজ আছে, কত দূরে যেন জানি না, তবে এই বরাবর সোজা চলে গেলেই। তো আমি ভিডিও ফার্স্ট করে দিচ্ছি, একবারে ভিলেজে গিয়ে দেখা হবে। এতটা পথ অতিক্রম করে ভিলেজ আসার পরে আমি রিয়েলাইজ করলাম যে আমি আমার পিস্টন আর লেভারটা আনি নাই। তার মানে কি আবার ব্যাক যেমন লাগবো? না, পরে যাবো না। এখন আপাতত ভিলেজারগুলারে নিয়ে একবারে যায় ওখান থেকে, তারপর দেখাইতেছি। তো বাবাজি, আপনি কি আসবেন আমার বোটে? আসবেন না? আচ্ছা ঠিক আছে। একটা মুরগি পাইয়া গেছি। দাঁড়া, বাইরে একটা বোর্ড সেট করে এটা এখন ভিতর থেকে ঠেলা মারা লাগবে, যাইয়া ও বোটের উপর বইয়া পড়বে। তো যাই হোক, অন্তত বোটে তো বসে অনেক। এরকম আরো একটা ধইরা যাই, বাসায় নিয়ে যাই। এটা স্পিড বাড়িয়ে দিলাম আমি। বাড়িতে নিয়ে চলে আসছি। এখন এখানে রেখে দাঁড়াও, রাত হয়ে গেছে, ঘুমাই নি। তাছাড়া আবার জম্বি ভিলেজার বানিয়ে দিবে আমার ভিলেজার গুলারে। দাঁড়া, আমি তোমাদের জাদু দেখাই, রাত থেকে দিন করার জাদু। এই দেখো, দিন থেকে রাত করে দিয়েছি। তো যাই হোক, পিস্টন নিয়ে চলে এসেছি। এখন পিস্টন এখানে একটা গেড়ে দেবো, আর একটা লেভার পুঁতে দিব, আর ওটা টান দিয়া পিস্টনের উপর আইন না লেভারটা চালু করে দেবো। দেন ও পানির থেকে উপরে উঠে যাবে। তাছাড়া তোমরা চেষ্টা করে দেখতে পারো, আল্লাহ জানে ওঠে নাকি। ভাবতেছি এগুলারে এখানে মানে একটা জায়গা করে দিয়ে। দাঁড়াও ভাই, ব্যাকগ্রাউন্ডে বিশ্বযুদ্ধ চলতেছে। যাই হোক, এটা টান দিয়া এখানে নামাই দিই। উইয়া, হ্যাঁ
তো তোমরা আপাতত এখানেই থাকো বেবিরা, এটাও কেটে দিই, তাছাড়া আবার যদি উইটটা চলে আসে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকে সুস্থ থেকো এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার সঙ্গে থেকো। হাসলা ভিস্তা বেবি, বিদায়।